ফেসবুকে ঢুকলে এখন আমার সামনে শুধু এই ভিডিওটা ভাসতেছে, সেটা হচ্ছে তোফাজ্জলকে যে হচ্ছে স্টুডেন্ট নামক জানোয়ার, কতগুলো জানোয়ার যে এভাবে গণপিটুনি দিয়ে মেরেছে। আমি জাস্ট এই জিনিসটার জন্য ফেসবুকে ঢুকতে পারতেছি না। আমিও একজন শিক্ষার্থী, বাট আমার এই মেধার দরকার নেই যেই মেধা দিয়ে আমি একজন পাগল আর সুস্থ মানুষের পার্থক্য যাচাই বাছাই করতে পারবো না। ঠিক আছে, আমার এই মেধার দরকার নাই যে মেধা দিয়ে আমি পাগল কোনটা ভালো মানুষ কোনটা ওইটা বুঝবো না। চোর কোনটা, চুরি করে কেন, কেন চুরি করবে, কিভাবে শাস্তি দিব এটা বুঝতে পারবো না। আমার এরকম নেতার দরকার নেই। যে হাতে একবার লাঠি ওঠে সে হাতে দ্বিতীয়বার কলম ওঠার ক্ষমতা কেউ রাখে না। এই হাতে একবার লাঠি উঠছে না, তারা একবার হাতে লাঠি নিছে তো সেকেন্ড টাইম কলম ধরতে অনেক চিন্তা ভাবনা করবে। তারা এখন কলমটা সিস্টেমে ব্যবহার করবে আর লাঠিটা সারা জীবনের জন্য ব্যবহার করবে। কথাটা তেতো হলেও সত্যি যে তারা এখন সাধারণ পাবলিককে জাস্ট ট্যাবু করে রাখছে। সাধারণ পাবলিক কোনো কথা মুখ দিয়ে বের করলেও তাদেরকে ধরে ফেলতেছে, হোক তার বাবার বয়সী, হোক তার চাচার বয়সী বা তার মায়ের বয়সী। তারা এখন শুধু একটাই পাওয়ার দেখাচ্ছে, আমি স্টুডেন্ট, আমি স্টুডেন্ট, আমি স্টুডেন্ট। ভাই আমার দরকার নেই এরকম স্টুডেন্ট। এইরকম স্টুডেন্টের আমার দরকার নেই যে স্টুডেন্টের দ্বারায় আমার দেশের ক্ষতি হচ্ছে। আমার দরকার নেই যে স্টুডেন্টের দ্বারায় আমি লোক মেরে ফেলতেছি। আমার এরকম স্টুডেন্টের দরকার নেই। হুম, যদি দেশে এসব বন্ধ না হয়, এই যে স্টুডেন্টদের পাওয়ারে ভাই রাস্তায় এখন বের হওয়া যাচ্ছে না, সব জায়গায় স্টুডেন্টদের পাওয়ার। আমি নিজেও একজন স্টুডেন্ট, ঠিক আছে, এখন আমার নিজেরও কেমন লাগতেছে স্টুডেন্ট হিসেবে পরিচয় দিতে, আমার ভালো লাগতেছে না। এসব কি ভাই, মানুষ মেরে ফেলতেছে রীতিমতো, তারা আবার স্টুডেন্ট। তারা মেধাবী, তারা দেশের মেধাবী শিক্ষার্থী। আমার কাছে মনে হচ্ছে যে তারা তাদের মেধাটাকে কাজে লাগিয়ে দেশের যত ধরনের ক্ষতি আছে সব করবে একদিন, সব। আমার মতে এরকমই, যেটা মানুষ এতদিন করতে পারেনি সেটাই এখন ওরা করে দেখাচ্ছে। এরা জাস্ট এখন স্টুডেন্টটা বলে বলে একটা আইডি কার্ডের মতো তাদের লোগো বানিয়ে নিছে, বাকিটা তারা চোর ডাকাত খুনিদের থেকেও খারাপ অবস্থা করবে, দেশটাকে রসাতলে নিয়ে যাচ্ছে। ভাই এরা পুরো দেশটাকে রসাতলে নিয়ে যাচ্ছে, কেউ এদের থেকে আমাদের দেশটাকে বাঁচাও প্লিজ। এতদিন আমরা যেই স্বৈরাচারের অত্যাচারে অত্যাচারিত হয়ে আসছি, এখন সেই স্বৈরাচার চলে যাওয়ার পর আমাদের দেশে মেধাবী স্বৈরাচার গঠন করা হয়েছে। এগুলো এক একটা মেধাবী স্বৈরাচার।